আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দূরের এবং কাছের যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো সাবুদানার পায়েস। এই জন্য প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি। সাবুদানাটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। তারপর সাবুদানাটা 10 থেকে 15 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। 10 থেকে 15 মিনিটের মাঝখানে একবার নেড়ে চেড়ে দিতে হবে। 10 মিনিট পর আমি সাবুদানাটা একটা ছাঁকনির মাধ্যমে পানি সেঁকে নিচ্ছি, পানি ঝরতে দিয়ে দিচ্ছি। এবার চুলাতে বসিয়ে দেব একটা প্যান, দিয়ে নিলাম প্যান। প্রথমে 2 কাপ ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি কিশমিশ, ঘিটা গলার পর আমি দিয়ে দিব কিশমিশ, কাঠবাদাম এবং চীনাবাদাম, এগুলো ভেজে নেব। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। কিশমিশ এবং কাঠবাদাম দেওয়ার ফলে পায়েসের স্বাদটা অনেকটা বেড়ে যায়। আমার ভাজা হয়ে গেছে কিশমিশটা, এবার আমি উঠায় রাখছি। এবার সাবুদানাটা আমি ভেজে নিব ঘির ভিতরে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেছে আমার সাবুদানা ভাজা, আমি রেখে দিচ্ছি। এবার চুলাতে বসায় দিলাম একটা হাঁড়িতে দিয়ে নিচ্ছি 1 লিটারের মতো দুধ। দুধটা প্রথমে একটু নেড়ে চেড়ে নেব। একটু গরম হওয়ার পর আমি সাবুদানাটা দিয়ে দিব। সাবুদানাটা ঠান্ডা হওয়ার পর দলা পেকে গেছে, দিয়ে নিচ্ছি। দুধটা যখন বলক উঠবে তখন দেখা যাবে যে দলা ছেড়ে সাবুদানাগুলো ঝরঝরে হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছে। আমি এবার একটু দুধ উঠায় নিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে দেওয়ার জন্য আমি দুধটা উঠে নিলাম, কারণ সরাসরি গুঁড়া দুধ দেওয়ার ফলে দুধটা দলা পেকে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমার সাবুদানাগুলো ছাড়তে শুরু করেছে, অনেকটা ছেড়ে গেছে এবং প্রায় সিদ্ধ হয়ে এসেছে, স্বচ্ছ কাচের মতো লাগছে। এ পর্যায়ে আমি অ্যাড করব লবণ, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তারপর দিয়ে দিচ্ছি 3টা এলাচ, দিয়ে দিব পরিমাণ মতো চিনি, 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ অনুযায়ী চিনি দিবেন, যে যেমন চিনি খেতে পছন্দ করেন। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর একটু পানি বের হবে, একটু জাল করে নিতে হবে। এবার আমি গুঁড়া দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা কিশমিশ এবং বাদাম। প্রায় হয়ে এসেছে আমার পায়েসটা। আমি খুব বেশি ঘন করব না, কারণ সাবুদানার পায়েস ঠান্ডা হয়ে আসলে অনেকটা জমে যায়। এবার আমি চুলার আঁচটা নিভিয়ে দিব। হয়ে গেছে আমার পায়েস, দেখতে পাচ্ছেন সুন্দর লাগছে। বাদাম এবং কিশমিশ দেওয়ার ফলে কালারটা অনেক সুন্দর লাগছে। এবার আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।